তারকার কাছে এবারে শুনতে চাই, ফুয়াদ নাসের বাবুর কাছে শুনতে চাই। সেই গল্পটি আমরা শাইখ সিরাজের কাছে আসলে শুনছিলাম যে কিছু বলার আগে আমি বাচ্চুকে স্মরণ করতে চাই, কারণ মানে আমি জানি যে বাচ্চুর উদ্যোগেই এই ব্যান্ড দিবসটা চালু করেছে এবং চ্যানেলের মাধ্যমে, সাগরের মাধ্যমে। তো তার আন্তরিক ইচ্ছা থাকাতেই এটা সম্ভব হয়েছে। হয়তো সবসময় থাকতে পারিনি এর সঙ্গে, কিন্তু বাচ্চুর সঙ্গে সবসময় ছিলাম। এবং আজকে যে বাংলা রক বা ব্যান্ড সঙ্গীত যেটাই বলি, আজকে যে অবস্থান, আজকে এই পর্যন্ত এসছে সবার পরিশ্রমে, বাচ্চু সহ ওনার সদস্য যারা ছিল, আমরা ছিলাম, সবারই পরিশ্রম এবং উদ্যোগে এই পর্যন্ত এসেছি। তো সিরাজভাই বললেন যে অপসংস্কৃতির কথা, হ্যাঁ এটা আমাদের একটা অপবাদ শুনতে হয়েছে কোনো একটা সময় যখন আমরা শুরু করি, কিন্তু আজ থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমি মনে করি ব্যান্ড সঙ্গীত বা বাংলা রক বাংলা মূলধারার একটা সঙ্গীতের মূলধারার একটা অংশ। ব্যান্ড সঙ্গীতের সাথে যারা এতদিন আছেন, আমি যদি এভাবে বলি যে আমাদের সেই স্বাধীনতার সময় যে জর্জ হ্যারিসনের বাংলাদেশ কনসার্ট দিয়ে যে শুরু হয়েছিল, সেই হাওয়া পরবর্তীতে ঠিক স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময় ব্যান্ডে এসে বাংলাদেশের সেই জোয়ার বইছিল। এবং সেই সময়টা থেকে যখন ব্যান্ড সঙ্গীত বা পপ সঙ্গীত এগুলো নিয়ে যখন সমাজে অনেক বিতর্ক ছিল, যে সঙ্গীতকে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো আবার কী ধরনের সঙ্গীত। কিন্তু তরুণ প্রজন্মের ভেতরে ব্যান্ড সঙ্গীত তখন যেভাবে দাগ কেটেছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে ব্যান্ড সঙ্গীত একটা জায়গায় এসছে, মূলধারার সঙ্গীতের সাথেই আরেকটা সঙ্গীতের শাখা হিসেবে দাঁড়িয়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শিশুরা ওই টিন বাদ্য বাজিয়ে ব্যান্ডের সঙ্গীত পরিবেশন করতো নিজেদের মতো করে। তো সেই জায়গা থেকে আজকে ব্যান্ড সঙ্গীত এখানে এসছে, একটি চ্যানেল ব্যান্ড সঙ্গীতের একটা দিবস পালন করার চিন্তা করছে। এই সবগুলো বিষয় সময়ের সাথে সাথে এই জায়গাটা এসছে। আজকে 12 বছরে পদার্পণ করলো এই দিবসটি। আয়ুব বাচ্চুর জন্যে আমাদের সবার গভীর শ্রদ্ধা। আয়ুব বাচ্চু একা না, তার সাথে আর অনেকেই ছিলেন। এই যে ব্যান্ড ফেস্ট, আমি একটু ডিফারেন্টভাবে আসছি যে ব্যান্ড ফেস্ট চ্যানেল আই অনেক বছর ধরেই আমরা আমাদের চ্যানেল করে আসছি এবং সাগর ভাইয়ের নেতৃত্বে, সিরাজ বসের নেতৃত্বে আমরা করে আসছি। এবং সেখানে আমরা মনে করি আমাদের খুবই সামান্য অবদান, কিন্তু আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। এবং বাচ্চা স্টুডিওতে আমি ঘন্টা বা ঘন্টা আড্ডা মারতাম আমরা সাংবাদিকরা, যে তখন আমরা সাংবাদিকতা করি, সে কারণেই আমাদের সাথে ওই জায়গাটা আমাদের হয়েছে। কিন্তু আমার লেখক একটি গাঢ় তিনি করেছেন, যেটি মেহরিন, তিসমা ওরা করেছে। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আমরা বাচ্চু ভাইয়ের স্মরণে যে প্রোগ্রামগুলি সবগুলিতেই আমি যুক্ত থাকার চেষ্টা করি। আমি আমাদের চন্দনা ভাবি, আমাদের মাসুদ ভাই, আমাদের শামীম ভাই সহ সবাইকে কৃতজ্ঞতা যে আমার মতো একজন সাধারণ মানুষকে তারা বাচ্চু ভাইয়ের প্রতিটি কর্মকাণ্ডে যুক্ত রাখে। আমি চেষ্টা করি আমার ভালো লাগা থেকে, কারণ বাচ্চু ভাই এর যে বিখ্যাত গান সেই তুমি কেন এত অচেনা হলে, এই গানটিকে আসলে মানুষ কিন্তু মনে করে গানটির নাম সেই তুমি, আসলে গানটির নাম হচ্ছে চলো বদলে যাই। তো আমাদেরকে যে সঙ্গীতের মাধ্যমে বদলে যাওয়ার পথ দেখিয়েছেন এই বাচ্চু ভাইকে আমরা আজকে বিশেষভাবে স্মরণ করছি। এবং আমরা আশা করছি যে এক যুগপূর্তি অনুষ্ঠানে বাচ্চু ভাইয়ের স্মরণকে আমরা সঙ্গীতপ্রেমীদের মাঝে ছড়িয়ে দেবো। এবং প্রতি বছরই আমি বলি, সিরাজ ভাইকেও বলি, যে অনেকদিন ধরে পেন্ডিং হয়েছে, বাচ্চু ভাই মারা গেছে 6 বছর। আমরা বারবারই বলছিলাম যে বাচ্চু ভাইয়ের মাধ্যমে এই 7ম বছরে এসে যে আয়ুব বাচ্চু মিউজিক অ্যাওয়ার্ড চালু করা যায় কিনা।